আপনার যদি রেশন কার্ড রয়েছে এবং আপনি নিয়মিত প্রত্যেক মাসে বা সময় মতো রেশন কার্ডে মাল পেয়ে থাকেন, তো আপনার জন্য বললে কি একটা নতুন খবর কিন্তু চলে এসছে এবং এটা আমাদেরকে প্রত্যেকেরই করতে হবে এটা। এবং এই কার্ডটি যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি আগামী দিনে আপনি রেশন কার্ডের মাল কিন্তু আপনি আর পাবেন না। এই কার্ডটি আপনাকে ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ির মধ্যে আপনাকে কিন্তু করে নিতে হবে, যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বা আপনি নিজের বাড়ি থেকে নিজের মোবাইলের মাধ্যমে আপনি এটা করে নিতে পারেন। আপনি সাইবার ক্যাফে গিয়ে যদি এটা করতে চান তো আপনার জন্য এটা অনেক টাকা খরচা রয়েছে। এগুলো আপনার বাড়িতে যদি 4টা 5টা বা 10টা কার্ড রয়েছে সেক্ষেত্রে অনেক টাকাই খরচা হবে। তাই আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, আপনি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন, আপনি নিজেই বাড়িতে বসে এই কার্ডটি করে নিতে পারবেন, কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে, এবং আপনার কার্ডটি লাইফ টাইমের জন্য কোনো অসুবিধা হবে না। তো কি করতে হবে, কি প্রয়োজন আপনি এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই কিন্তু দেখবেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বললে কি সরকারি নিয়ম অনুযায়ী এখন প্রত্যেকটা রেশন কার্ডে কিন্তু EKYC বাধ্যতামূলক। EKYC না করলে আপনার রেশন কার্ডটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, এবং আগামী দিনে যখন ফিঙ্গারপ্রিন্ট করতে হবে রেশন ডিলার আপনার বাড়িকে, তখন কিন্তু আপনার ওই কার্ডটি কিন্তু রেড হয়ে যাবে, মানে আপনি মাল পাবেন না। আপনি যদি এখন 60টা কার্ডে মাল পেয়েছেন, আপনার 2টো কার্ড যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি 5টি কার্ডে কিন্তু মাল পাবেন। 2টি কার্ড কিন্তু আপনি মালটা কিন্তু আমার হাত থেকে চলে যাচ্ছে। যাতে আপনার কার্ডটি ডিঅ্যাক্টিভেট না হয় তার জন্য আপনাকে জাস্ট EKYCটা করে নিতে হবে। তো EKYC করার জন্য আপনি জাস্ট আমাদের লিঙ্কে দেওয়া সাইটে ক্লিক করবেন এবং আপনি সামনে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল WB ফুড সাপ্লাই সাইটে। তো এই সাইটে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি বাড়িতে বসে 1 মিনিটের মধ্যে আপনি KYCটা করে নিতে পারবেন। তো এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, তো জাস্ট আপনি এটা নিচে ক্লিক করবেন, এটা আপনি আপনার মোবাইলের থেকেও করে নিতে পারবেন। নিচে ক্লিক করবেন, দেখুন এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলি করে নিতে পারবে। পরে আমি সবগুলো বলে দেবো আপনাকে। এই মুহূর্তে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। তো এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে পেজটা একটু লোডিং নেবে, তারপরে দেখুন আপনার সামনে একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। বলে রেখে এই সাইটটা খুব ডিস্টার্ব থাকে, মাঝে মধ্যে ডিস্টার্ব করে। তো দেখুন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে এসছে। তো এখানে বলছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, অ্যাক্টিভেট অ্যান্ড ডিঅ্যাক্টিভেট কার্ড। তো আপনার কার্ড যদি অ্যাক্টিভেট থাকে তাও এখানে আপনি দেখতে পারবেন, এবং আপনার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট থাকে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবেন, এবং এখান থেকে আপনার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এটা দেখার জন্য আপনার জাস্ট আপনার হাতে যে রেশন কার্ডটি রয়েছে, এই ধরুন আমাদের কাছে সবার কাছে রেশন কার্ড কিন্তু আমাদের রয়েছে। তো দেখুন এখানে রেশন কার্ডের যে উপরে যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারটি কিন্তু আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। যেমন AAY যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারটি এন্ট্রি করে আপনি দেখতে পারবে। তো জাস্ট আমি এই নাম্বারটা একটা এন্ট্রি করে দেখাচ্ছি এখানে। দেখুন নাম্বারটা এন্ট্রি করার পরে জাস্ট এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে আপনার রেশন কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এখানে দেখা দেবে, আপনার বাবার নাম, গার্জেন যেটা আছে সেটাও দেখাবে। আপনার এখানে দেখুন আমার আধার নাম্বার দেখাচ্ছে। অনেক ক্ষেত্রে কি আধার লিঙ্ক না থাকলে কিন্তু আধার নাম্বারটা কিন্তু এখানে দেখাবে না। আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে রেশন কার্ডে সেটাও কিন্তু এখানে দেখাবে। এখানে যেহেতু আমার মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেহেতু মোবাইল নাম্বারের ঘরটা কিন্তু ফাঁকা রয়েছে, এবং পাশে দেখুন এখানে আধার লিঙ্ক স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা দেখাচ্ছে আধার লিঙ্ক থ্রু ডেমো অথরাইজেশন, KYC রিকোয়ার্ড। এখানে দেখুন একটা স্টার মার্ক দেওয়া রয়েছে এবং KYC রিকোয়ার্ড। এই ধরনের অপশন যাদের রয়েছে তাদের রেশন কার্ড কিন্তু বন্ধ না হলেও আগামী দিনে বন্ধ হয়ে যাবে, তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি আধার KYCটা কিন্তু করে নিতে হবে। তো আধার KYCটা করানোর জন্য আপনাকে দেখুন নিচে এখানে রয়েছে আধার কার্ড নাম্বার, OTP সেন্ড উইথ মোবাইল নাম্বার। আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটা OTP যাবে এবং আপনার KYCটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আপনি এখানে একটা আধার নাম্বারটা আপনার এন্ট্রি করে দেবেন, যত আপনাদেরকে বোঝানোর জন্য একটা আমি দেখিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা এন্ট্রি করার পরে আপনি এখানে সেন্ড OTP অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলে একটা OTP চলে আসবে, OTPটা এখানে এন্ট্রি করে সাবমিট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আধার কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আধার লিঙ্কটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এবার আপনি বাড়ির প্রত্যেকটা কার্ডকে একটা একটা করে চেক করে অ্যাক্টিভেশনটা করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।